লন্ডনের আকাশে হঠাৎই ভেসে উঠল এক ডানামেলা ছায়া। নদী আর শহরের আকাশসীমা পেরিয়ে হঠাৎ জীবন্ত হয়ে উঠল এক ড্রাগন। দর্শকদের চোখে তখন একটাই প্রশ্ন, এটা কি বাস্তব নাকি ফ্যান্টাসির কোনো অংশ? ড্রাগনটি ছিল মূলত হাউস অব দ্য ড্রাগনের ভক্তপ্রিয় সাইরাক্সের 3D প্রতিরূপ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লন্ডনের আকাশ যেন হঠাৎই থমকে যায়। টেমস নদীর ওপর দিয়ে ভেসে আসছিল এক বিশাল ডানা ঝাপটানো ড্রাগন। টাওয়ার অফ লন্ডন আর শহরের আকাশরেখা পেরিয়ে তার উড়ান দেখে প্রথমে কেউই ঠিক বুঝে উঠতে পারছিল না এটা বাস্তব নাকি অলীক কোনো দৃশ্য। কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হলো সত্যিটা। এই ড্রাগন কোনো পৌরাণিক জীব নয়, বরং জনপ্রিয় সিরিজ হাউস অব দি ড্রাগনের নতুন সিজন লঞ্চ উপলক্ষে তৈরি এক অসাধারণ প্রযুক্তি নির্ভর 3D মডেল। ড্রাগনটি আসলে ভক্তদের প্রিয় চরিত্র সাইরাক্সের প্রতিরূপ। তাই বাস্তব আকাশে এই ড্রাগনের উড়ান দেখে ভক্তদের উন্মাদনা আরও কয়েক গুণ বেড়ে যায়। জার্মান অ্যারোনটিক কোম্পানি এয়ারস্টেজ সিরিজের মূল প্রোডাকশন থেকে নেওয়া 3D স্ক্যান ব্যবহার করে এই ড্রাগনটি তৈরি করেছে। প্রায় 8 মিটার ডানার বিস্তার আর 23টি চলমান অংশে গড়া এই কাঠামোটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন দূর থেকে একেবারে জীবন্ত ড্রাগনের মতোই মনে হয়। ড্রাগনটির যাত্রা শুরু হয় টেমস নদীর তীর থেকে। এরপর এটি উড়ে যায় দি শার্ডের পাশ দিয়ে, টাওয়ার ব্রিজ পার হয়ে আবার টাওয়ার অফ লন্ডনের চারপাশে ঘুরে নিচে নেমে আসে। পুরো পথ জুড়ে আকাশে তার উপস্থিতি দর্শকদের জন্য তৈরি করে এক অবিশ্বাস্য অভিজ্ঞতা, যেন কল্পনার কোনো দৃশ্য বাস্তবে নেমে এসেছে। এই পুরো উড়ান পরিচালনা করে বিশেষ প্রশিক্ষিত একটি পাইলট দল। তারা সামার সলিস্টিস ফ্লাইটের অংশ হিসেবে ড্রাগনটিকে নিয়ন্ত্রণ করে আকাশে জীবন্ত করে তোলে। 3 মাস ধরে 14 জন বিশেষজ্ঞ মিলে প্রায় 3000 ঘন্টার পরিশ্রমে তৈরি হয়েছে এই অসাধারণ প্রজেক্ট। সব মিলিয়ে হাউস অব দি ড্রাগনের প্রচারণায় শুধু একটি নতুন সিজনের ঘোষণা নয়, এটি ভক্তদের জন্য কল্পনার জগতে ফিরে যাওয়ার এক বিশাল আমন্ত্রণ। আর তাই লন্ডনের আকাশে এই ড্রাগনের উড়ান এখন নতুন করে আলোচনায় ফিরিয়ে এনেছে সিরিজটির জনপ্রিয়তাকে। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।